আজকে আমরা আরও একটা প্রশ্নপত্র দেখব। এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রশ্ন, ফুল মার্কস, যেখানে 70 টাইম বলা রয়েছে 2 ঘন্টা 30 মিনিট এবং একের দাগে যেখানে প্রশ্ন শুরু হয়েছে 1 গুণ 6, অর্থাৎ যে প্রশ্নগুলো এখানে রয়েছে এই প্রশ্নগুলির মান কিন্তু 1 নাম্বার করে। তোমরা দেখতে পাচ্ছ, আমরা স্ক্রিনে তুলে ধরেছি সম্পূর্ণ প্রশ্ন। চলে যাব উত্তরপত্রগুলো কিন্তু অবশ্যই নিচে প্রস্তুত করবে। আমরা চলে যাব 2 এর দাগের যে প্রশ্ন বলেছি, এখানে 2 এর দাগের প্রশ্নে তুমি দেখো 2 গুণ 7 বলা রয়েছে, মানে 2 নাম্বার করে প্রতিটি প্রশ্নপত্র এখানে রয়েছে, অর্থাৎ আমাদের এই প্রশ্নের সেটটাতে। এবং যেখানে 3 এর দাগ, দেখো 3 এর দাগ শুরু হয়েছে এবং 3 এর দাগের যেখানে প্রশ্নপত্রে 4 গুণ 5 বলা রয়েছে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান কিন্তু 4 নাম্বার করে 5টা প্রশ্ন এখানে তোমাকে করতে হবে। এখানে 2টা প্রশ্ন রয়েছে, পরের পেজটাতে যাব। এটা পরের পেজ, এটা পরের পেজ দেখতে পাচ্ছ। এখানে তোমার বয়স 10 বছর, এটা দিয়ে অঙ্ক রয়েছে। তোমার এবং সুতপার বর্তমান বয়সের অনুপাত, এটা দিয়ে অঙ্ক রয়েছে। অখিলবাবু অবসর গ্রহণের সময় সম্পত্তির অংশ রয়েছে। একটি শহরে বর্তমান জনসংখ্যার অঙ্ক রয়েছে। এছাড়াও একটু নিচে দেখো, যেখানে অঙ্ক আমাদের রয়েছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 3 মানে এইগুলা 3 নাম্বার করে রয়েছে। এবং এছাড়াও যেখানে জ্যামিতির প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ 5 এর দাগে 3 গুণ 2 মানে 6 নাম্বার, এই জ্যামিতির প্রশ্নগুলা রয়েছে। এবং নিচে দেখো যেখানে 6 দাগের প্রশ্ন 4 গুণ 2 8 নাম্বার রয়েছে, অর্থাৎ 2টা প্রশ্ন করতে হবে, কিন্তু সেগুলি 4 নাম্বার করে। চলে যাব এরপরে যেখানে রয়েছে, দেখো এখানে দেখো এটা জ্যামিতির প্রশ্ন এবং 3 এর দাগের প্রশ্ন। 90 ডিগ্রি কোণ তুমি পেন্সিল কম্পাসে আঁকো, কিন্তু তাকে আবার 2 ভাগে বিভক্ত করো। একটা অঙ্ক রয়েছে ট্যালি মার্কে, পরিসংখ্যা বিভাজন তালিকা সমস্ত স্কুলে থাকবে। এবং পরের যে প্রশ্নটা বলেছে, একটি ব্যাগের দোকান এবং সেখানে স্তম্ভ লেখচিত্র অঙ্কন। অবশ্যই দেখে রাখবে প্রশ্নগুলি। আমরা এখন দেখছিলাম ষষ্ঠ শ্রেণী গণিতের প্রশ্ন, 3rd ইউনিট 2024।